হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আপনাদের চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর আমরাও কি বলবো, ভালো আছি। তো বাবাইয়ের একটু শরীরটা গোলমাল বলতে প্রবলেম বলতে দেখো, বাবাই মানে সেরকমভাবে অসুস্থ নয়, কিন্তু আমি বুঝতে পারছি যে কোনো একটা ওষুধের দিকে যাচ্ছে। তো সেই জন্য ওকে সুস্থ থাকাকালীন একটু দেখো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো আমি একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল দেখতেই পাচ্ছ, শাড়ি পরে মাথা চিরুনি করে একদম রেডি হয়ে গেছি। তো কিছু খাওয়া হয়নি এখনও। আর বাবাই যাচ্ছে আর মামুনি যাচ্ছে আমার সঙ্গে। তো দেখো এখানে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই যে একটা ব্যাগ নিয়েছি দেখো, আর এটাতে জল আছে, এটাও নিয়েছি। আর এখানে দেখো দুটো বরফি নিয়েছি খাবো বলে। যে সকালে তো এটা খেয়ে দেখো বেরিয়ে যাব। আর চা খাচ্ছি না আজকে। আর আজকে বেশ বেলার দিকে ঘুম থেকে উঠেছি, সকালে উঠতে পারিনি, প্রায় 6টা বাজে। তখন সেমন কিছু কাজ গোছানো হয়নি, এসে যা হবার হবে। আগে বাইরের দিকটা সেরে আসি, তারপরে এসে বাড়ির কাজ পড়ে রয়েছে, বাড়ির কাজের শেষ নেই। তো বন্ধুরা এখন আমরা যাবো টোটো করে। তো তোমরা একদম সঙ্গে থেকে আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মা ছেলে বসেছে একটা সিটে, আর আমরা বেরিয়ে গেছি টোটো চড়ে, একদম যাচ্ছি দেখো রাস্তায়। তো বাবাই দেখতে পাচ্ছ সানগ্লাস পরেছে, পুরো একদম হিরো বাবুর মতো লাগছে দেখতে, তাই না? এই দেখো মাঠের মন্দির পেরিয়ে যাচ্ছি, আর মামনি এখানে বসেছে দেখো এপারের সিটটাতে। ডাক্তারখানা পৌঁছে গেছি দেখো। এই যে এখানে ডাক্তারবাবু বসেছে, মামনি এখানটাতে দাঁড়িয়ে আছে, আর আমাদের দেখানো হয়ে গেছে ডাক্তার। ওখানে দেখো মানুষজন অনেকেই ভিড় জমছে একে একে করে। তো এখানটাতে আমরা বসে আছি, এই পাশটাতে দেখো আমি আর বাবাই, এখানে একটা বসার জায়গা আছে, ওখানেতে বসেছি। আর এই যে দেখো রোড, মেন রোড। তো এটা দিয়ে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে, বাস একটা চলে গেল। তো টোটোটা একটু বাইরের দিকে গেছে, সেই অপেক্ষায় আমরা বসে আছি। ভাবে না শ্রী রাম নাম তো বৃন্দাবন মেলা, সেখানে এখানে দেখো মেলার জায়গা। তো দোকানপাতিগুলো এখন বসছে। এই যে জল ট্যাঙ্কি দেখো, এটা একটা ঠিকানা দিলাম তোমাদের, পরের ভিডিওতে আরও শেয়ার করব। তো কয়েক কটা বাড়ি পেরিয়ে দেখো আরও দেখাচ্ছি। ওখানে শুধু মেলা, দোকানপাতি, নাগরদোলা, এই সমস্ত কিছু। আর এই দেখো কয়েক কটা বাড়ি ঘর পেরিয়ে তারপরে দেখো এই যে এইখানটাতে দেখো নবকুঞ্জ হবে, রাম নাম হবে। এখানটাতে শুধু হরিনাম, সীতারাম, নবকুঞ্জ, 9টা বেদিতেই দেখো। আর এই পাশ দিয়ে দেখো এখানে আশ্রম। এই যে এই পাশটাতে দেখো এই যে আশ্রমের গেট, এই যে এইখানটা। বাড়ি পৌঁছে গেছে দেখো। তো বাড়ি পৌঁছে বুড়ি দেখো বাবাইয়ের চিকিৎসা দ্বিতীয়বার শুরু করে দিল। চোখ তেড়ে দেখছে প্রবলেমটা কি, চোখে রক্ত আছে কি না, নাকি কী অসুস্থতা হচ্ছে। যেভাবে ডাক্তার দেখে তো চোখগুলো একদম তেড়ে তেড়ে দেখছে, দেখছো হাত দিয়ে। আমাকে হাসি পেয়ে যাচ্ছে দেখেই। তো দেখো এখনও দেখছে আর হাসছে। দিদি ডাক্তার হয়েছে আর ভাই অসুস্থ, তাই তো চোখে আঙুল ঢুকিয়ে দেখছে দেখো, এতই বদমাশি। তো দেখো আবার দেখছে ওষুধগুলো দেখো হাতের মধ্যে ধরে নিয়েছে, ওকে খাওয়াবে বলে যে এবার থেকে ওষুধগুলো একদম ওকে ধরে বেঁধে খাওয়াতে হবে, না হলে ওষুধ খাওয়ার প্রতি অনেক গাফিলতি থাকে। তো এই দুটোই দেখো সিরাপ দিয়েছে, একটা খাবার আগে একটা খাবার পরে। তো যাই হোক বন্ধুরা, পেটের জ্বালা বাড়ছে, এবার খাবার চর্চা করি। এসে শাড়ি টাড়ি চেঞ্জ করলাম, বাবাইকে ওষুধ খাইয়ে মানে খাবার আগে যে ওষুধ, তারপর দেখো ভাত নিয়ে বসে গেছি। তো ভাত হয়ে গেছে দেখো। আর বাবাইয়ের জন্য দেখো জল ভাত নিয়েছে এই যে, আর আমি ফ্যান ঝরানো ভাত নিয়েছি। ভাত একেবারেই হয়ে গেছে। তো এখানে দেখো কত কালকের মাছ ভাজা ছিল, তো মাছ ভাজা নিয়েছি। আর এই যে দেখো আলু মেখে নিচ্ছি, আমি কাঁচা লঙ্কা কাটছি দেখো, আর পেঁয়াজ দেবো। তো বাবাইকে আগে মেখে দিয়ে লঙ্কা তেল লবণ দিয়ে আলুটা মেখে বাবাইকে দেবো, তারপর পেঁয়াজ কেটে আবার এতে দেবো। ও মামনি একটু চেঞ্জ করছে, মানে স্নান করবে কিনা জানি না, তারপর খাবে। তো আমার খেতে একদম মানে কি বলবো, খুব কেমন যেন লাগছে, তার জন্য দেখো ভাত নিয়ে বসে আলুটা মাখছি। মা ছেলে দুজনের ভাত, আর বুড়ি তখন দোকানে আছে, আমি খেয়ে দোকানে যাব, তারপর বুড়ি খাবে। তো বন্ধুরা একদম সঙ্গে থাকো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সামনে আসতে পারলাম না। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে 7টা বাজে। তো 7টা বাজে দেখো বাবাই বুড়ি একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কী সব নিয়ে এসেছে দেখো, সেগুলো খাবার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বললাম একটু ভিডিওটা শ্যুট নিই, তারপর তোরা খাস। তো দেখো কী সব নিয়ে এসে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো বাবা এখানে কি নিয়ে এসছে। বাবা এটা না না ওইটা কি, যে এই যে এটা কি কি এটা বল।
এগ রোল, তো এগ রোল নিয়ে এসছে, দেখো পেঁয়াজগুলো বেছে বেছে তুলে ফেলছে, পেঁয়াজ খাবে না। সেখানে বলতে পারতো যে পেঁয়াজটা মানে দাওনি, আমি পেঁয়াজ খাইনি, সেটা বলতে লজ্জা পাচ্ছিল। আর দেখো এই পাশে কি, এ দুটো কি, এ দুটো কি, এ দুটো চিকেন পকোড়া। তো বাবা কি চিকেনের পকোড়া রে, মানে কি বলবো, কি এটা, হ্যাঁ খাসি, মানে মাটন, মাটন পকোড়া। আর এটা কি করছিস তুই, ঘাঁটছিস না খাবারটা? তো দেখো কত কি খাবার নিয়ে এসছে এই বিকেলে, মানে অনেক দিন এইসব খাবার আসেনি, আমি যতদিন অসুস্থ হয়েছিলাম না বাড়িতে, এই প্রথমবার আসলো এইসব খাবার। তো এই যে দেখো এখানে কি নিয়ে এসছে, এটা কি বাবাই, জিলিপি। তো দেখো এখানে জিলিপি নিয়ে এসছে, এই দেখো ক্যারি ব্যাগের মধ্যে বাঁধা রয়েছে। আর এইদিকে দেখো এই খাইয়ের পাটটা আজকে নিয়েছে, দেখি দেখি কি, দেখি 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 কি এটা, খাবারটা কি, এদিকে ঘুরে দেখা খাবারটা কি, কি এটা, ডিমের চপ, তাই তো। বাবা সবাই দেখো খাচ্ছে, আর এখন খাই দোকান আছে, তো খাইয়ের পাটটা দেখো আজকে পুরি নিল, পুরো অদল বদল হয়ে গেছে। খাই আজ দোকানে, তো আজকে খাই হয়েছে বুড়ি, দেখতে পাচ্ছ। তো এসেই খেতে শুরু করে দিয়েছে, আর আমরা সবাই বাবাই রুমটাতে বসে আছি। তো আর কি নিয়ে আসছিস রে, দেখি আরও তো মনে হচ্ছে কিছু আছে। এই যে দেখো এই জায়গাতে আবার কি, এটা তো জিলিপিটা খুলছে বাবাই, আবার এখানে কি, এটা এটা কি রে, এটা ও এটা দেখো পেঁয়াজি তেলে ভাজা। তো আমি আনতে বলেছিলাম, দেখো যে আমি একটু অল্প করে মুড়ি খাবো, তো তার জন্য নিয়ে আসিস। তো দেখো এইটা আমার খাবার, আর জিলিপি মামনের জন্য। আর এখানে দেখো বাবাই খাবার, দেখো এগরোলটা আবার কি বলবো পাকিয়ে নিয়েছে, জিলিপি দুটো আর চিকেন পকোড়া দুটো। আর এ তো চিকেন খায় না, সেই জন্য দেখো আন্ডে খাচ্ছে, আন্ডে। তো বুড়ি দেখো চেটে পুটে খাচ্ছে ডিমের চপ। আর বেড়াল দেখো এসে হাজির, বেড়াল তো খাবার তালে আসে না, তো দেখো আর জিভ দেখাচ্ছে। খাবার তালে যখন বেড়াল, তো বেড়ালকে তো দিয়েই খেতে হবে। তো দেখো বেড়াল বললো আমাকে অল্প করে দিও, তো কিছুটা বাবাই দেখো এগ রোল দিয়েছে ওকে কেটে, তো নিয়েছে হাতের মধ্যে। আর এই যে দেখো বেড়ালের খাওয়া, দেখতে পাচ্ছ সব খাবারটা একেবারে মুখের মধ্যে ভরে নিচ্ছে। এই দেখো আবার কি বাহানা দেখাচ্ছে, পুরো খাবারটা মুখের মধ্যে একই সঙ্গে ভরে নিল, গাল ফুলিয়ে দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো, এখানে বসে। আর রাতে তো আর খাবার দাবার কিছু করছি না, এই তো সব খাবার নিয়ে এসছে, সব খাচ্ছে। আর ওই যে তেলে ভাজা মানে পেঁয়াজি ভাজাটা নিয়ে এসছে না, ওটাতে কিছু শুকনো মুড়ি মিশিয়ে আমি কোটা খাবো। তো রাতে এতেই হয়ে যাবে, আর কিছু খাবার লাগবে না। ভাবছিলাম রুটি করবো, তো যাই হোক আর যাবো না রুটির দিকে, কারণ আজকে সারাদিনে কি বলবো মানে টুকিটাকি কাজ করে না এসব সারাদিনে, আজকে একটু মানে শোয়াও হয়নি, তাই ভাবছি রুটি করলে আবার লেট হয়ে যাবে শুধু, তো একটু মানে তাড়াতাড়ি করে শুবো, ঘুম না আসলেও কিন্তু শুবো আর কি। তো যাই হোক, তো কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, এখন একটু ছোট্ট করে গল্প করবো, তারপর কিন্তু ভিডিওটা এখানেই শেষ করবো। তো বন্ধুরা যাই হোক গল্প শুরু করে দিই। তো প্রথমেই বলি যে কথা হচ্ছে, ছেলেমেয়েরা বাজার থেকে ফিরে এসে আমায় বলে, মা তুমি জানো আমাদের ভিডিও কয়েকজনাই দেখছে, তো এত এত ভয়েস দিয়ে আমাদের ভিডিও দেখছে যে পুরো বাজারের মানুষ শুনছে আমাদের ভয়েসগুলো। তো বললো যে আমাদেরকে এতটাই লজ্জা পেলো যে কি বলবো। তো যাই হোক, তো সেই যে যারা বন্ধুরা দেখছে আমাদের ভিডিও এইভাবে ভয়েস দিয়ে, তো তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ তাদেরকে। তো এইভাবে তোমরা কিন্তু আমার ভিডিও শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, মানে তোমাদের আরও নতুন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তাছাড়াও দেখো আরেকজনাও বলেছে, সরাসরি একদম ভিডিও দেখে সে আবার কিন্তু সরাসরি কথা বলেছে যে তোমাদের ভিডিও আমি রোজ দেখি আর খুব ভালো লাগে ভিডিওগুলো দেখে। তো যাই হোক, সে এই জন্য আমাকে কাকিমা বলে ডেকেছে, সেটা আমার খুব ভালো লাগলো। সে ছেলের মতো, তাকে আমি আজ আর বন্ধু বলে ছোট করছি না। তো বন্ধু হলেও কি বলবো, হ্যাঁ কাকিমার সম্পর্কে হলেও তাকে বন্ধু বলা যায় একদিক থেকে। তো যাই হোক, সে আমার ছেলের মতো, সে আমাকে কাকিমা বলে যখন সম্মান করেছে, তার নিয়ে কথা একটু বলি। সে বলেছে যে তোমাদের ভিডিও আমি রোজ দেখি, তো খুব ভালো লাগে। যেমনই হোক, মানে যেটুকুই হোক, কাকিমা সবসময় কিন্তু মনের দুঃখটা প্রকাশ করে ভিডিওর মাধ্যমে, এটাই আমার খুব খুব ভালো লাগে। তো আমি কিন্তু রোজ তোমাদের ভিডিও দেখি। তো যাই হোক, যে সবাইকেই বলি যে যেমন সম্পর্কে হয়তো তারা সব খুব
কাছের মানুষ, সেই জন্য সম্পর্কটা দিয়েই আমাকে কথাটা বলে। কিন্তু যারা একটু দূরে হয়ে থাকে তারা কিন্তু সবাই আমার কাছে বন্ধু। তো বন্ধুর মতো সেই সব সবাই, বন্ধু বলো, ছেলে বলো, যেই বলো, সবাইকে কিন্তু যারা আমার ডেলি ব্লগ মানে ডেলি রোজ ভিডিও দেখো সবাইকেই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলে তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেকটাই মনের জোর পাবো, আমি এগিয়ে যেতে পারবো ভিডিও করার, মানে আমি একটু ক্ষমতা পাবো, যে আমি আরও একটু উৎসাহ পাবো। তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো তো সব দিনই কিন্তু আমি এটাই তোমাদের কাছে আশা করছি, তোমরা একদম পাশে থেকো, কেমন? তো কি বলবো বন্ধুরা, যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব। তো দেখা হবে পরের দিন কিন্তু আবার অন্যরকম ভিডিও নিয়ে। অন্যরকম ভিডিও বলতে দেখো, আমি আগেও বলেছি আর আজকেও বলছি যে আমি বাইরের কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। কেমন দেখো বাড়িতে কীভাবে ব্যস্ত নিয়ে একটা, দেখো যেমনই হোক ছোটোখাটো ব্যবসা নিয়ে আমি তো দেখো ব্যস্ত আছি, মানে বাড়ির মধ্যেই সময় কেটে যাচ্ছে। সেটা তোমরা আমার রোজ ভিডিও দেখে তো বুঝতে পারছো বলো। তো যাই হোক যে সমস্ত যেটুকু যেদিনে যেমন সেভাবে শেয়ার করছি ভিডিও। তো হয়তো রান্না করা থাকছেই তার সঙ্গে, সেটা তো শেয়ার করতেই হবে বলে, যেহেতু বাড়ির ব্লগ ডেলি ব্লগ, তো সেই জন্য। তো যাই হোক যেভাবেই হোক মানে আমি চেষ্টা করব যে চেঞ্জ করে করে ভিডিও দেখানোর জন্য। তো সেই রকমটাই। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হবে পরের দিন কিন্তু আবার কি বলবো, চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, তবু আবার একবার বলি, আজকে কিন্তু ভিডিওতে অনেকবার বলেছি যে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুদেরকে অন্তত। আর যারা আমার সদস্য হয়ে আছে আমার পরিবারে, তারা অবশ্যই কিন্তু নতুন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার ভিডিও, কেমন? তো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো।